হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে বড় মশাইয়ের জন্মদিনের দিনে সকাল থেকে কি কি করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। গুড মর্নিং, হ্যাপি বার্থডে। আজকে তোমার বার্থডে আর তুমি ডিউটি যাচ্ছ? চোখ জ্বলে যাচ্ছে পুরো, নাকি দেরি করে কালকে শুয়েছি তার জন্য চোখ টোক পুরো লাল, মানে অতটাও বোঝা যাচ্ছে না, এই নিচুগুলো পুরো লাল। সকালবেলা চা নিয়ে বসে গেছি আমরা, সকালে চাটা খাই। গুড আফটারনুন, এখন বাজে প্রায় 2টো, আর স্নান পুজো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে, আর খেয়েও নিয়েছি। আর খাওয়া দাওয়া করে এখন আবার রাতের রান্নার জোগাড়ে এসেছি, যেহেতু একা হাতে করতে হচ্ছে, তো ওই জন্য একটু গুজগাছ করে নিয়ে তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছি। তো এখন বানাচ্ছি কি, চলো দেখাই। বরমশাইয়েরও ইচ্ছা ছিল জন্মদিনে লুচি ঘুগনি খাবে, তো সেই মতোই আমি মটর ভিজিয়েছিলাম আগের দিনে। তো সকালবেলায় শাশুড়িমা ফোন করে বললো ওনারা আসবে আর মাংস কিনে নিয়ে আসবে, মানে মাটন। সেজন্য এদিকে আমি আর বেশি কিছু করছি না, এখানে দুধটাকে গরম বসিয়েছি পায়েসের, আর এদিকে ঘুগনিটা করে নিচ্ছি। বিশেষ করে ওপরে আমাদের যে বান্ধবী রয়েছে, বন্ধু রয়েছে, ওদের জন্যই ওদেরকে ডেকেছি, আর সেই কারণেই ওরা যেহেতু ননভেজ খায় না, এজন্যই আরও ভালোভাবে ঘুগনিটাকে বানিয়ে নিলাম। এদিকে ঘুগনি রেডি হয়ে গেছে, তারপর এটাকে সাইড করে সরিয়ে রেখে এদিকে একটু চিকেন বানাচ্ছি। আমার ভাসুরের ছেলে আবার চিকেন ছাড়া তো কিছু খায় না, সেজন্য দুপুরবেলাতে আমি এখন বানিয়ে রেডি করে রাখছি। দুপুরে খাওয়া দাওয়া করে উঠেই আবার যদি রান্না করতে হয় একটু তো কষ্ট হয়ে যায়, আর তার উপরে সব কিছু গুছিয়ে গাছিয়ে একবারে নিয়ে করতে একটুখানি কষ্ট হয়, তো শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে। তো চিকেন হয়ে গেছে আর এখন বসাবো পায়েস। তো তার আগে পায়েসের চালটা আমি ঘিয়ে একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি। এইভাবে কয়েকবার আমি পায়েস করেছি, খেতে বেশ ভালো টেস্ট হয়। তো রান্নাবান্নার দিকে হয়ে গেছে, আর আমি এসেছিলাম একটু গেটের কাছে পার্সেল নিতে, অনেক আগেই পার্সেল রেখে গেছে, তবে এখন নিয়ে ঘরে যাচ্ছি। এখন একটুখানি শোবো ভাবছি, তবে বেজে গেছে এখন প্রায় 4টে মতো, কতক্ষণ শুতে পারবো জানি না। এদিকে সত্যিকারেরই আধা ঘন্টা শুতে না শুতেই শ্বশুর শাশুড়ি চলে এসেছিল, আর তারপরেই বর চলে এসেছিল, ফ্রেশ হয়ে গেছে। আর এখন সৌরভ আর নিতু এসেছে ওর জন্য একটা টি শার্ট নিয়ে, ওটা পরে দেখলো ঠিকঠাক হয়েছে কিনা। আর দাদারাও এখনও আসেনি, ওরা আসলেই তারপরে কেক কাটিং পর্ব শুরু হবে। তো এদিকে দাদা ওরা চলেও এসেছে, আর এদিকে নিয়ে এসেছে আমার বরের জন্মদিনের গিফট, এই দুটো বদ্রি পাখি। ভাবতেই পারিনি এই পাখিটা গিফট করবে, আর পেয়ে তো বেশ ভালোই লাগছে, আমার বড় খুশি। আর এদিকে নিতু এত লজ্জা পাচ্ছে, আমি এখানে অনেক বকবক করছিলাম বলে ভয়েসটাকে আমি মিউট করে দিয়েছি, আর সৌরভ তো এদিকে ডাইরেক্ট নমস্কারই করে দিল। তো তারপরে এদিকে কেক কাটিংয়ের জন্য পায়েস কেক রেডি করে নিয়েছি, আর এখন বড়মশাইকে বসিয়ে কেক কাটাবো। ও আসলে এইভাবে কখনোই কেক কাটতে চায় না, লজ্জা লাগে ওর, আর আমার জবরদস্তি করাতে এইগুলো করে। আসলে ছোটোবেলা থেকে সেইভাবে তো আর কেক এইভাবে ও কাটেনি কখনোই। আসলে আমাদের সময়ের যে জেনারেশন ছিল, তখনকার বাচ্চাদের খুবই কম জন্মদিন এইভাবে পালন হতো কেক কাটিং করে। আর এখনকার জেনারেশনে যেমন সবারই একটা কিছু হোক না হোক জন্মদিনের সময় একটা কেক কাটা অন্তত হবে। তা আমার সাথে বিয়ে হওয়ার পর থেকেই আমি সবসময় মনে মনে এটা ভাবি, না ওর জন্মদিনের দিনটা কিছু হোক না হোক, যেহেতু ছুটি নিতে পারে না, ডিউটি থাকে, তো একটা সন্ধ্যেবেলায় ছোট্ট একটা কেক কাটা হলেও তো কাটতে হবে, যাতে ও একটুখানি স্পেশাল ফিল করতে পারে। আর আমি যতদিন বেঁচে আছি, ওর পাশে আছি, ততদিন আমি ওর জন্মদিন সুন্দর করে একটু পালন করতে চাই আমার সাধ্য মতো। আর যে মানুষটা আমাকে এত আগলে রেখেছে, এত ভালোবাসে, তার একটা এই শুভ দিনে আমি তার জন্য কিছু করব না, এটা হতেই পারে না। এটা একেবারে কর্তব্য, দায়িত্ব, ভালোবাসা সব দিকেই বলতে পারো। একে একে সবাই পায়েস খাইয়ে দিল, এদিকে শ্বশুর শাশুড়ি দিল ওকে 100 টাকা করে, সেটা আবার আমাকে দেখাচ্ছে। আমি বলছি ওই টাকাটা পরে আমি নিয়ে নেব। তবে বাচ্চা দুটোকে দেখো সামনে, ওরা কিন্তু কেকের সামনে বসে আছে ঠিকই, পায়েস তো মুখে নিচ্ছে না বা নেবেও না, ওরা অপেক্ষা করে আছে কেকটা কখন কাটা হবে, আর কেকের ওপরে যে চকলেটগুলো দিয়ে ডিজাইন করা আছে ওগুলো ওরা কখন খাবে। দুটো বাচ্চাই সমান, একটুও পায়েস মুখে নিচ্ছে না। মানে আমাদের পুচকুটা তো একেবারেই দুষ্টু, আর তার সাথে ওই আরেক দুষ্টু বান্ধবীর ছেলে, তো দুজনে দেখো বন্ধুও হয়ে গেছে। আর
একটুও পায়েস মুখে নিচ্ছে না, তাই নিয়ে জোরাজোরি চলছে। এখনকার বাচ্চাদের এই সমস্যা, চকলেটের মিষ্টি খাবো, আইসক্রিমের মিষ্টি খাবো, তবে এই ঘরোয়া পায়েস বানানো মিষ্টি একেবারেই খাবে না। দেখো সবকটার অবস্থা, একটুও মুখে নিচ্ছে না। আর এবারের জন্মদিনটা বেশ ভালো করেই করতে পেরেছি, যেহেতু ঘরটাও বড়, জায়গাও অনেক, আর অনেক লোকজন আসলেও কোনো প্রবলেম নেই। আর এবার ওর বন্ধু বান্ধবীকেও ডাকতে পেরেছি আমি, আমাদের ফার্স্ট ফ্লোরে থাকে। আর ওদের সঙ্গে এত ভালো একটা সম্পর্ক হয়ে গেছে কয়েকদিনের মধ্যেই, তা বলার বাইরে। সত্যি কথা, হয়তো আগের জন্মে কিছু না থাকলে এ জন্মে এসে কখনোই কারোর সঙ্গে ভালো বা মন্দ সম্পর্ক হতেই পারে না। এটা আমাদের সব কিছু পূর্ব নির্ধারিত থাকে। তো বাচ্চা দুটোকে দেখো অবস্থা, কেক খাওয়ার আগেই চকলেট নিয়ে নিয়েছে, মারামারি শুরু করে দিয়েছে। কাকার জন্মদিন দূরে থাক, আমরা আগে কেক খেয়ে সেলিব্রেট করি। সত্যি কথা বলতে এবারের আমার বরমাসের জন্মদিনটার দিন ভীষণ মজা হচ্ছিল, যদিও অল্প সময়ের জন্য, তবুও সারাদিন তো ডিউটিতেই ছিল। এতটা আনন্দ হয়েছে সবাই মিলে, বেশ ভালো লাগছিল। আর এখন নিতুদেরকে খেতে দিয়ে দেবো, ওরা যেহেতু ননভেজ খাবে না, সেজন্য ওদেরকে আগে ঘুগনি লুচি দিয়ে দেবো। লুচি বানানো হয়ে গেছে, এদিকে প্লেটও রেডি করে নিয়েছি। আর লুচি, ঘুগনি, পায়েস, কেক, আর তারপরে দিয়ে দেবো এখানে গরম গরম রসগোল্লা। দাদা নিয়ে এসেছিল বেশ ভালো গুড়ের রসগোল্লা, গরম গরম ছিল। গরম গরম রসগোল্লা খেতে তো ভীষণই ভালো লাগে। ঘুগনি খাবে না তুই? না ভালো ওই কেক দাও আর আমি ঘুগনি খাবো না, যাই হোক ওটাই খাবো। আমরা হাজব্যান্ডের সঙ্গে যেহেতু বাইরে থাকি, তো আমাদের একার জীবনই চলতে হয়, মানে একা একাই থাকতে হয়। তবে নতুন ঘরে আসার পরে সৌরভ আর নিতুকে পেয়ে মনটা বেশ ভালো লাগে, মনে হয় যেন না আপন কেউ এখানে কাছে থাকে। আর নিতুর সঙ্গে এখন আমার এমন ভালো সম্পর্ক হয়ে গেছে, ও যদিও আমার বড়মশাইয়ের ক্লাসমেট, তবুও মনে হয় যেন ও আর আমি ছিলাম ক্লাসমেট, এমনভাবে দুজনে মিশি। দূর দেশে বা অচেনা জায়গায় এমন কোনো মনের মতো বন্ধু পেলে বেশ ভালোই লাগে। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওরা চলে গেছে রুমে। আর এদিকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, দাদা, আমার বড়মশাই, শ্বশুর শাশুড়ি, আর ওদিকে পুচকুও খাচ্ছে। তো সবাই মিলে অনেক দিন পরে আবার এক জায়গায় বসে খাওয়া দাওয়া হলো, আর দুই বউ আমরা খাবো পরে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকে সারাটা দিন রাত বেশ ভালোই কাটলো। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।